দর্শক, মজার একটা কাণ্ড ঘটেছে গতকালকে। আল জাজিরায় প্রধান উপদেষ্টার সাক্ষাৎকার নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। সেই সাক্ষাৎকার নিয়ে আমরাও আলোচনা করেছি। মোদির সঙ্গে কি কথা হয়েছিল সেই তথ্য আমরা সেখান থেকে পেয়েছি। এরপরে শেখ হাসিনা সম্পর্কে কথা বলেছেন, আওয়ামী লীগ সম্পর্কে কথা বলেছেন, অনেক বিষয়ে কথা বলেছেন, কিন্তু একটা বিষয়, একটা পয়েন্ট ধরে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসকে রীতিমতো হুমকি দিলেন এবং ডক্টর ইউনূস এই কাজ করলে তিনিও জনরোষে পড়বেন এরকম ইঙ্গিত দিলেন। কি হুমকি দিলেন হাসনাত আবদুল্লাহ? হঠাৎ করে প্রফেসর ইউনূসকে হুমকি দিলেন কেন? প্রফেসর ইউনূস কি এমন করলেন? আওয়ামী লীগের পক্ষে কি কোনো কর্মকাণ্ড করলেন? সেই আলোচনাই করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। আর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। বলছিলাম, হাসনাত আবদুল্লাহ প্রধান উপদেষ্টাকে এক ধরনের হুমকি দিলেন। তিনি একজনের ফেসবুক পোস্ট শেয়ার করেছেন, একটা ফটোকার্ড সহ ফেসবুক পোস্ট। সেই ফটোকার্ডে লেখা, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কি না তাদেরকেই নির্ধারণ করতে হবে। আল জাজিরার সঙ্গে সাক্ষাৎকারে প্রফেসর ইউনূস আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করা সম্পর্কে এই কথাই বলেছিলেন, আওয়ামী লীগের উপরে ছেড়ে দিয়েছিলেন। যদিও আরও দুটো কথা বলেছিলেন, তিন ধরনের উত্তর দিয়েছিলেন তিনি, কিন্তু এই প্রসঙ্গটা নিয়ে, ফটোকার্ডটা নিয়ে সাদিকুর রহমান খানের একটা পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করে রীতিমতো প্রধান উপদেষ্টাকে হুমকি দিলেন হাসনাত আবদুল্লাহ। সেই পোস্টে যেটা লেখা হয়েছে সেটা হলো, ডক্টর ইউনূস গতকাল একটা রেড লাইন ক্রস করেছেন। উনি বলেছেন, অর্থাৎ একটা লাল লাইন পার করেছেন, অর্থাৎ সীমার অতিরিক্ত কাজ করেছেন, সীমা লঙ্ঘন করেছেন, এমনটা বলার চেষ্টা করেছেন। উনি বলেছেন, আওয়ামী লীগ ইলেকশনে আসবে কি না এটা তারা ডিসিশন নেবে। এই কথা বলার কোনো অধিকার ডক্টর ইউনূসের নাই, কারণ আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে কি না সেই ডিসিশন এই দেশের মানুষ নেবে। 5 আগস্ট মানুষ আওয়ামী লীগের ব্যাপারে তাদের ডিসিশন জানাইয়া দিছে। তারপরেও যদি আরও প্রয়োজন হয় গণভোট হোক, গণভোটে মানুষ বলুক আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া উচিত কিনা। বাট কোনোভাবেই আওয়ামী লীগকে এই ডিসিশন নেওয়ার অধিকার দেয়া যাবে না। ডক্টর ইউনূসকে মনে রাখতে হবে, তাকে আমেরিকা বা ইউরোপের এজেন্সি ক্ষমতায় বসায়নি, ক্ষমতায় বসাইছে এই দেশের মানুষ। তাকে এই দেশের মানুষের কথা মতোই দেশ চালাতে হবে, আমেরিকা বা ইউরোপের কথা মতো নয়। আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না, এটা একটা সন্ত্রাসী সংগঠন। আওয়ামী লীগের ফিরে আসার ব্যাপারে যে বা যারা হেল্প করতে চাইবে তারাই জুলাই গাদ্দার হিসেবে পরিচিত হবে। ইউনূস নিজেও যদি আওয়ামী লীগের পক্ষে কথা বলে, ইউনূসের বিরুদ্ধে দাঁড়াতে আমরা 1 সেকেন্ডও সময় নেব না। রীতিমতো শাসিয়েছেন, রীতিমতো হুমকি দিয়েছেন এবং ডক্টর ইউনূসকে গাদ্দার হিসেবেও উপস্থাপন করতে এতটুকু কুণ্ঠাবোধ করেননি। এই হুমকির ফলে ডক্টর ইউনূস কি তার আবার ওই কথাটাকে চেঞ্জ করবেন? আল জাজিরাতে সাক্ষাৎকারে যে কথা বলেছেন সেই কথা কি চেঞ্জ করে ফেলবেন? সেই কথা চেঞ্জ করার কি কোনো উপায় রয়েছে? নাকি সরকারের সঙ্গে এনসিপির দূরত্ব বাড়তে শুরু করবে এই ধরনের পাল্টাপাল্টি অবস্থানের কারণে? সেটাই আমরা সামনে দেখব। তবে হাসনাত আবদুল্লাহর এই পোস্ট প্রধান উপদেষ্টার পদকে হুমকির মুখে ফেলেছে বলেও অনেকে মনে করেন। আর এই পোস্ট, এই ধরনের বাক্য ব্যবহার, যদিও অন্যের পোস্ট তিনি শেয়ার দিয়েছেন, অন্যের পোস্ট শেয়ার দিয়েছেন মানে ওই লেখাটা তিনি সমর্থন করেন, এটা তারই লেখা, এইভাবেই তো তিনি শেয়ার দিয়েছেন। সুতরাং এটা তারই কথা, এটাই ধরে নেওয়া যায়। যে ভাষা ব্যবহার করা হয়েছে, যে অধ্যত্বপূর্ণ ভাষা ব্যবহার করেছেন, ন্যূনতম সম্মান বোধ না রেখে প্রধান উপদেষ্টার সম্মান হানি করার এক ধরনের চেষ্টা করেছেন। সেই চেষ্টাটা সামনে কত দূর গিয়ে ঠেকে, পানি কোথায় গিয়ে গড়ায়, সেটাই আমরা দেখব। দর্শক, এই ব্যাপারে আপনার মতামত থাকলে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।